এই শোন, লাইটটা অফ করে দিয়ে যা, লাইটটা অফ করে দিয়ে যা। হ্যাঁ, ও ভিডিও শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই ব্যাগটা কিনে এনেছিস 300 টাকা দিয়ে, কেন এত খরচা করিস? এই ব্যাগটা তো 150 টাকাতেই মার্কেটে এমনি পাওয়া যায়, এত কেন খরচা করিস? এটা কি জামা পরেছিস, জঘন্য লাগছে, একদম বাজে লাগছে, ফুলে ফেলে চেঞ্জ কর। বন্ধুরা, যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলো প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে চলতেই থাকে। আপনি যেরকম কাপড়ই কিনুন না কেন, যেরকম ব্যাগই কিনুন না কেন, বা যাই কিছু কিনুন না কেন, বাড়িতে যারা আছেন তাদের এটা কস্টলি মনে হবে। দেখুন, কিছু ছোট ছোট জিনিস, লাইট না অফ করার জন্যে, পাম্প না অফ করার জন্যে, গ্যাস বেশিক্ষণ জ্বালিয়ে রাখার জন্যে, মিক্সি মেশিন বেশিক্ষণ ইউজ করার জন্যে, ছোট ছোট জিনিস, এরকম ছোট ছোট বহু জিনিসে বাড়িতে আমাদের লড়াই ঝগড়া চলতেই থাকে। মা বাবা রেগে যান, কখনো কখনো খারাপ কথা বলে দেন, কখনো বাচ্চারা মা বাবাকে খারাপ কথা বলে। আরেকটা কথা, আপনি যাই কিছু কিনে আনুন না কেন, বাড়ির লোকদের সেটা কস্টলি মনে হবেই। আপনারা হয়তো ভাববেন বা বলবেন যে আমি আজকের ভিডিওতে এই কথাগুলো কেন বলছি, কিন্তু বিশ্বাস করুন, এই কথাগুলো বলা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জরুরি আজকের এই ভিডিওটার মাধ্যমে। কারণটা হচ্ছে, এটা আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন। আমরা কিরকম বিহেভিয়ার করি, ব্যবহার করি, এটা তার একটা প্যাটার্ন। আচ্ছা, আপনারা বলুন তো, এই ব্রহ্মাণ্ড কি করে জানে বা কি করে বোঝেন যে কাউকে 100 টাকা দিতে হবে, কাউকে 1000 টাকা দিতে হবে, কাউকে লাখ টাকা দিতে হবে, কাউকে কোটি টাকা দিতে হবে? বলতে পারবেন? পারলে একটু কমেন্ট করে ইনবক্সে জানাবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের একটা ভিডিও দেখার জন্য। আর আগে হ্যাঁ, ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন, কারণ আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যারা লাইফে কিছু করতে চান বা যারা লাইফে অনেক কিছু করেও কিচ্ছু পাচ্ছেন না, তাদের জন্য। কাজেই ভিডিওটা দেখতে থাকুন। ধরুন, আপনি যেখানে কাজ করেন বা চাকরি করেন, আপনার কোম্পানিতে আপনার গ্রোথ কেউ না কেউ আটকাচ্ছে, আপনার কলিগ আটকাচ্ছে, আপনার বস আটকাচ্ছে। আপনি কোনো কাজ করলে বসের পছন্দ হচ্ছে না, আপনাকে বারবার বাজে কথা বলছে, কলিগরা ঝগড়া করছে। আপনার কি ভালো লাগবে? লাগবে না। আপনার পরিবারে যে মানুষজন আছেন তারা প্রতি মুহূর্তে আপনাকে ক্রিটিসাইজ করছেন, আপনার কি ভালো লাগবে? লাগবে না। আপনি তাদেরকে নিজের লাইফের এনিমি ভাববেন। তারা আপনার শত্রু কি শত্রু নয় সেটা আমি জানি না, কিন্তু এটুকু হলপ করে বলতে পারি যে আপনার যদি কোনো উন্নতি না হয়, তার দায়ভার আপনারই। আপনি হচ্ছেন আপনার নিজের সবচেয়ে বড় শত্রু, বিকজ অফ ইউর বিহেভিয়ারাল প্যাটার্ন। যদি আপনার সারাটা দিন ছোট ছোট জিনিসের উপরেই কেটে যায়, ছোট ছোট জিনিসের উপরে নজর দিতে দিতেই সারাটা দিন কেটে যায়, তাহলে এই ব্রহ্মাণ্ড ইউনিভার্স বুঝবে যে ভাই, একে যতটুকু চায় ততটুকুই দাও। এই যেমন ছোট ছোট জিনিস নিয়ে সন্তুষ্ট থাকে, একে ছোট ছোট জিনিসই দাও। একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করুন। ধরুন, আপনার একটা কোম্পানি আছে, সেখানে প্রচুর মানুষজন কাজ করে, আপনি সেই কোম্পানির সিইও। এবারে আপনি সবাইকে ডেকে একটা মিটিংয়ে বললেন যে কোম্পানির গ্রোথ নেওয়ার জন্য বা কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য কি করা যায় তোমরা বলতে পারো। তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, তাহলে কোম্পানির ব্যবসাটা অনেকটা বাড়ে, তোমাদের ইনক্রিমেন্টও ভালো হবে, তোমরা রোজগারও করতে পারবে, কোম্পানির রোজগার বাড়বে। আপনার কোম্পানির একজন এমপ্লয়ি সারা দিন কাজ করা আরম্ভ করলো, প্ল্যানিং করলো, ডায়েরিতে লিখলো, কি কি কাজ করতে হবে সেটা লিখছে, সারাদিন ভাবছে, প্রজেক্ট ওয়ার্ক করছে, কাস্টমারের কাছে যাচ্ছে, প্রোডাক্ট নিয়ে কথা বলছে, প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে নতুন কিছু শেখার, যাতে কোম্পানিটার ভালো হয়। আরেকজন লোক যে অফিসে আসছে অবভিয়াসলি দেরি করে, আসার পরে সে মেল চেক করছে, তার জিমেল চেক করছে, ম্যানেজার তাকে যাচ্ছা তাই বলছে, কাজে তার মনোযোগ নেই, লাঞ্চে গিয়ে প্রচুর সময় কাটাচ্ছে, প্রচুর সময় ধরে খাচ্ছে, এই কি করছে ও কি করছে, তাকে ক্রিটিসাইজ করছে, সবার কথায় নাক গলাচ্ছে, এ কতটা ইনক্রিমেন্ট পেল, ও কতটা ইনক্রিমেন্ট পেল, এইসব ভাবছে, ভেবে এসে টেবিলে বসে আবার বাড়ি চলে যাচ্ছে। আরেকজন এমপ্লয়ি যে সকাল 10টায় আসছে, সিনসিয়ারলি বসে কাজ করছে, যার যতটুকু কাজ সে করছে, পরে 6টার সময় আমরা বাড়ি চলে যাচ্ছে। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কোন মানুষটা সবচেয়ে বেশি ইনক্রিমেন্ট পেতে পারে বা কার সবচেয়ে ভালো গ্রোথ হতে পারে, অবশ্যই আপনাদের মনে এই প্রথম মানুষটার কথাই আসবে, যে সিনসিয়ারলি কাজ করছে, ভাবছে, লিখছে, প্ল্যানিং করছে, প্রজেক্ট করছে, কোম্পানির জন্য ভাবছে। থার্ড যে ভদ্রলোক, যিনি সকালে আসছেন, সিনসিয়ারলি কাজ করছেন, 6টার সময় বাড়ি চলে যাচ্ছেন। আর রইল মাঝখানের এমপ্লয়িটি। অ্যাজ এ সিইও আপনি কি করবেন? আপনি থার্ড যে ভদ্রলোক, যিনি কাজ করছেন, 10টায় আসছেন, সিনসিয়ারলি কাজ করছেন, বাড়ি চলে যাচ্ছেন, তাকে আপনি 4% বা 5% বা 6% একটা ইনক্রিমেন্ট দেবেন, কারণ অ্যাজ ইউজুয়াল যেরকম কাজ করছে বাড়ি চলে যাচ্ছে। মাঝখানের যে লোকটি, তাকে আপনি কিছু তো দেবেনই না, উল্টে চাইলে গালাগালিও করে ফেললেন, বাজে দুটো কথাও বলে ফেললেন। কিন্তু যে প্রথম যে লোকটা সিনসিয়ারলি কাজ করছে, কোম্পানির জন্য ভাবছে, কোম্পানির গ্রোথ নিয়ে ভাবছে,
তাকে কিন্তু আপনি ভালো ইনক্রিমেন্ট দেবেন, সেই ইনক্রিমেন্ট সবচেয়ে বেশি পাবে। সেম জিনিস বন্ধুরা, সেম জিনিস এই ব্রহ্মাণ্ড আমাদের সঙ্গে করে। আমরা যদি সিনসিয়ারলি আমাদের কেরিয়ার বা যে কাজটা করছি সেটা নিয়ে ভাবি, ছোট ছোট জিনিসে মাথা না লাগাই, এ কি করছে ও কি করছে তাতে মাথা না লাগাই, বড় কিছু করার জন্য একটা ভাবি, এই ব্রহ্মাণ্ড কিন্তু আমাদের জন্য বড় কিছুই দেবে। আর যে লোকটা 10টায় আসছে, সিনসিয়ারলি কাজ করছে, 6টার সময় বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে ফ্যামিলি দিয়ে আছে, একটা অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফ লিড করছে, সে কিন্তু তার ইনক্রিমেন্টের মতোই ওপরওয়ালার থেকে, ঈশ্বর আল্লাহ গডের থেকে বা ইউনিভার্সের থেকে, ব্রহ্মাণ্ড থেকে ওইটুকুই পাবে যতটুকুতে সে ওইটুকুই। আর মাঝখানের লোকটি সে তো কিছু পাবেই না, কারণ সে কোনো কিছু ভাবেই না। সেম জিনিস আমাদের লাইফেও, যে ছোট ছোট জিনিসে মাথা না দিয়ে, ছোট ছোট জিনিসে নজর না দিয়ে সবসময় ভাববেন বড় কিছু করব, বড় কিছু পাবো। যত বড় স্বপ্ন দেখবেন, যত বড় ছবিটা আঁকতে পারবেন, এই ব্রহ্মাণ্ড, এই ওপরওয়ালা আপনাকে তত বেশি দেবে। সেজন্যই শুরুতেই বললাম যে ছোট ছোট জিনিস, লাইট অফ করলো না, পাম্প বন্ধ হলো না, মিক্সি বেশিক্ষণ চললো, গ্যাস বেশিক্ষণ পুড়লো, আপনি সারাক্ষণ বাড়িতে সবার সঙ্গে ঝগড়া করছেন, খিচখিচ করে যাচ্ছেন, বাড়ির পরিবেশটাকে নষ্ট করে ফেলছেন। জেনে রাখবেন এই বাড়িতে কখনো কারো ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা মানুষের জন্য। সেটা হতে পারে আপনি, সেটা হতে পারে আমি। একটা ছোট্ট গল্প বলি। দুজন মানুষ ইন্টারভিউ যাচ্ছে, সাদা জামা পরেছে, কোট পরেছে, সুন্দর সেজেছে, সেটা ইন্টারভিউ দুজনেই বেরিয়েছে। প্রথম যে মানুষটা বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজের দিকে যাচ্ছে, একটা গাছের তলা দিয়ে যেতে যেতে তার গায়ে একটা পাখিতে নোংরা করে দিল। সে প্রচন্ড রাগে গিয়ে বাড়িতে এসে জামা ছুঁড়ে ফেলে দিল, কোট ছুঁড়ে ফেলে দিল, একটা জামা বার করলো। তার মিসেস বা তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, সে চাপছাতায় দুটো চারটে কথা বলে দিল। জামা পরে বেরিয়ে গিয়ে গাড়ি স্টার্ট দিল, গাড়ি কোনো রকমের ড্রাইভ করে জ্যামে আটকে গেল। জ্যামে আটকে যাওয়ার পরে তার ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড চাপছাতায় তাকে বললো, বলে আলটিমেটলি গিয়ে ইন্টারভিউ জায়গায় পৌঁছল। আরেকজন যে ব্যক্তি ছিলেন বা আরেকজন যে মানুষ, তিনিও বেরিয়েছেন সাদা জামা পরে, তারও একই জিনিস, গায়ে একটা পাখি নোংরা করে দিল। সে কিন্তু রেগে না গিয়ে বাড়িতে এসে মিসেসকে বললো, হ্যালো ডার্লিং, ব্যাটা হয়ে গেছে, করতেই পারে, পাখি তো পটি করতেই পারে বা বাজে নোংরা করতেই পারে, আর ভালো জামা দাও পরি। ভালো জামা পরে আবার বেরিয়ে সুন্দর গাড়ি ড্রাইভ করে ইন্টারভিউ উঠেছে। দুজনেরকে চাকরি পেয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো বাড়ির পরিবেশটাকে সেই দিনের জন্য কে নষ্ট করে দিয়ে গেল, নোংরা করে দিয়ে গেল। কাজেই জানবেন, কাজেই সবসময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কখনো এরকম ভাববেন না যে আমার গায়ে কেন পাখিতে এটা করলো, আমার কেন ট্রাফিক জ্যামে গাড়ি আটকে গেল, আমার এটা কেন হলো, ওটা কেন হলো। ছোট ছোট জিনিসে মাথা লাগানোর দরকার। আপনারা হয়তো দেখেছে যে প্রকৃতি কখনো নালিশ করেন। আপনি যেটা গাছ কাটেন, একটা ফুল ছেড়েন, গাছ কি কিছু আপনাকে বলে? আপনি একটা কুকুর বেড়ালকে যদি একটু মারেন, ওরা কি কিছু বলে? নর্মালি কিছু বলেন। প্রকৃতি কখনো আমাদের বিরোধ করে না, আমরাই প্রকৃতির বিরোধ। আর এই বিরোধিতা আসে আমাদের বিহেভিয়ার প্যাটার্নের থেকে, আমাদের দুর্বল মানসিকতার থেকে, যে মানসিকতাই আমাদের নষ্ট করে দেয় ব্রহ্মাণ্ড থেকে ভালো কিছু পাওয়ার জন্য। সবসময় চেষ্টা করবে নতুন কিছু জানতে, নতুন মানুষের সঙ্গে কথা বলতে, নতুন কিছু শিখতে, নতুন কিছু ভাবতে, নতুন স্বপ্ন দেখতে। নতুন স্বপ্ন যখন দেখবেন, বড় স্বপ্ন যখন দেখবেন আপনার সমস্ত স্বপ্ন, ইচ্ছা পূর্ণ করছে এই ব্রহ্মাণ্ড, কারণ আপনি মনটাকে বড় করে ফেলেছেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবেন, যে আমাদের জীবনে, আমাদের লাইফে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আপনি লাইফে যদি কোনো খাবার চান, ধরুন আপনি মিষ্টি খেতে চান, আপনি এতটাই মিষ্টি খেতে পারবেন। আপনি যদি রুটি খান, আপনি এতটাই রুটি খেতে পারবেন। আপনি যদি ফুচকা খান, আপনি এতটাই ফুচকা খেতে পারবেন। এটা একটা লিমিটেড এনার্জির খেলা। আমাদের শরীরের মধ্যেও এনার্জির একটা লিমিটেশন আছে। কাজে এই এনার্জিটাকে বাজে কাজে ব্যবহার না করে, ছোট ছোট জিনিসের মধ্যে ইউটিলাইজ না করে ভালো জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন। এনার্জি যত ভালো জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন, সেই এনার্জি আরো ভালো হয়ে আপনার মধ্যে ফিরে আসবে। এবং এনার্জি যত ভালো তৈরি হবে আপনার মধ্যে, আপনার ভেতরে ক্রিয়েটিভিটি আরো জেগে উঠবে, আপনার ভেতরে বিদ্যা শিক্ষা আরো বেড়ে উঠবে। আপনার এই লিমিটেড এনার্জি, যেটুকু অল্প এনার্জি আছে, সেটাকে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারেন, জানবেন আপনার এই লিমিটেড এনার্জি আপনাকে একদিন আনলিমিটেড জিনিস এনে দেবে। কাজেই বন্ধুরা, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, একটা কথা মাথায় রাখবেন, সবসময় চেষ্টা করবেন ভালো ব্যবহার করতে, নিজেকে ভালোভাবে তৈরি করতে, প্রকৃতি পরিবেশের সঙ্গে সমন্বয় রেখে চলতে, ব্রহ্মাণ্ডের উপরে, ঈশ্বর আল্লাহ গডের উপরে বিশ্বাস রাখতে, আর বিশ্বাস রাখতে নিজের উপরে কনফিডেন্স রাখতে। দেখবেন
লাইফে যেটা চান সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আর সব সময় বড় ভাববেন, বড় স্বপ্ন দেখবেন। বড় স্বপ্ন দেখলেই বড় জিনিস পাওয়া যায়। ছোট ছোট জিনিসে মাথা লাগিয়ে সময় নষ্ট করবেন না। আপনার, আমার বা আমাদের যে লিমিটেড এনার্জি আছে সেই এনার্জিটাকে অযথা নষ্ট করবেন না। যদি কিছু আরও জানার থাকে কমেন্ট করবেন প্লিজ, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, কমেন্ট অবশ্যই করব। আর বিশেষ কারণে আমি রেগুলার ভিডিও হয়তো আনতে পারছি না, কিন্তু মাথায় রাখবেন যে সপ্তাহে অন্তত 3টে ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একই কথা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি আপনাদের যেন সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, যা স্বপ্ন দেখেছেন তা যেন সত্যি হয়। ভালো থাকবেন।